ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাড়ানোর পরে এই ব্যক্তি সে আসন গ্রহণ করে। সে আসন গ্রহণ করার পরে এই ব্যক্তি তার বাহিনীর সাথে ভালো আচরণ করেছে, সুন্দর আচরণ করতেছে। দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে এই উপদেষ্টা সুন্দর আচরণ করেনি, করতেছে না। সে উপদেষ্টা হওয়ার পর থেকে চাঁদাবাজদের হাতে সাংবাদিক নিহত হওয়া, আরো বহু মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং যেসব ছাত্র আন্দোলন করার কারণে আজ সে এই আসনে বসেছে, সেসব ছাত্রদের প্রতিও তার কোনো রকম দায়বদ্ধতা নেই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তার বাহিনী বিপি নূরকে যেভাবে মেরে আহত করেছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিপি নূরের বিষয় কোনো রকম নমনীয় নয়। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় পার্টিকে সেভ করার জন্য, জাতীয় পার্টিকে সহযোগিতা করার জন্য পাগল হয়ে গেছে। আমি গতকালকে শুনেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে আপনারা আজকে দেখেছেন জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে। আমরা তখন যদি এসে পিটতাম তখন বলতেন যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ পিটেছে। তার মানে এটা বোঝাচ্ছে যে জাতীয় পার্টিকে সেভ করা তার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। বিপি নূর গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে গিয়েছিল, সেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে বিপি নূরকে কঠিনভাবে পিটানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে ভারত, যে শেখ হাসিনা বিপি নূরকে এভাবে প্রকাশ্যে পিটার সাহস করেনি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে বিপি নূরকে সে টর্চার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছে। অবিলম্বে এই অকেজ, অপরিণত গণমানুষের শত্রু এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি। আল্লাহ হাফেজ।